নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো রাত্রেবেলা আমার ঘুম হচ্ছিল না, সেই জন্যই আমি সব জামা কাপড়গুলোকে একদিকে নিয়ে এসেছি। এগুলোকে এখন গুছিয়ে নেব। তো ভাবলাম যে এগুলোকে আজকে গুছিয়ে নিই, কেননা কাল আমি বাড়ি চলে যাব। আর এদিকে এত পরিমাণে শিল পড়ছে, বৃষ্টি হচ্ছে। এখানে তো সেইভাবে শিলটা বোঝা যাচ্ছে না, কিন্তু তার নিচে দেখিয়ে দিচ্ছি ছোট 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 বহুত শিল পড়ছে। তো যাই হোক, ওয়েদারটা বেশ ভালো আছে। আর এখন ওপরে এসেছিলাম আমরা একটু বৃষ্টিটা দেখার জন্য। এই বছর এই বৃষ্টির এটা প্রথম শিল, তো সেটা দেখার জন্যই মেনলি এসেছিলাম। এখান থেকে ব্যালকনি থেকেও দেখাই যাচ্ছে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর যাই হোক, আমার ওদিকে জামাকাপড় গোছানো হয়ে গেছে, এখন গিয়ে ঘুমিয়ে পড়ি, কেননা কাল সকালে অনেক তাড়াতাড়ি উঠতে হবে। কালকে ভাইরা আমাকে নিতে আসবে। তো যেহেতু আমাকে বাড়িতে যেতে হবে, তো ভাবলাম যে বাকি যে জিনিসগুলো গোছানো হয়নি সেই জিনিসগুলো গুছিয়ে ফেলি। এটার থেকে সব জিনিসগুলো বের করে নিয়েছি, যেগুলো আমি আলমারিতে ভরে দেব। আর বাকি এখানে আলনাতে ওর জামাগুলো গুছিয়েই দিয়েছি। এখানে মায়ের আলমারিতে আমি পুরোটা ক্লিন করে দিয়েছি। এক সাইডে আমার সোয়েটার, এক সাইডে মায়ের শাড়ি রাখা আছে। আমার আলমারিটা তো কাল রাতেই ভালো মতন গোছানো হয়ে গেছে, পুরোটাই ফাঁকা আছে। শুধু শাড়ির যে থাকটা সেটা আমার টোটালি গোছানো হয়ে গেছে। আর সাইড দিয়ে আমি পেটিকোটগুলোও রেখে দিয়েছি, কেননা পরে না খুঁজে খুঁজে পাই না। আর যখন আমি বাড়ি থেকে আসব তখন ভালো করে বাকি জিনিসগুলো সাজিয়ে নেব। আর এখন অনেকটা যেহেতু স্পেস রয়েছে, সেই জন্য প্রত্যেকটা আলমারি আর ভর্তি করছি না হাবিজাবি জিনিস দিয়ে। এখানে এই আলমারিটাও গোছানোই রয়েছে। ওর জামাকাপড় এখনও পর্যন্ত এখানেই আছে, কেননা আমি জানি আমি বাড়িতে যাওয়ার পরে ও পুরোটা আবার এলোমেলো করবে। মাঝখানে দুদিন আমি ব্লগ করিনি, কারণ সবাই জানো যে আমার গলুটা চলে গেছে, তো সেই জন্য মন মেজাজ ভালো ছিল না। তো মাও বাড়িতে চলে এসেছে পুজো বাড়ি থেকে। আর এখানে আমাদের গ্রিল লাগানো কমপ্লিট হয়ে গেছে। আজকের ওয়েদারটা বেশ ভালো আছে, কিন্তু একটু তো মেঘ মেঘ রয়েছে, বৃষ্টি হলেও হতে পারে। সেদিকে অবশ্য কোনো চাপ নেই, বৃষ্টি হলে পরেও আমরা তো গাড়িতেই চলে যাব। আর এখানে সব শাড়ি টাড়ি আমি ধুয়ে দিয়েছি, এগুলো একটু ধোয়ার ছিল। আর এখানে একটা জিনিস দেখাই, দাঁড়ান। এই হচ্ছে বছরের প্রথম আম। মা নিয়ে এসেছে, তো একটা তো পুজোর জন্য ওখানে রেখে দিয়েছে। আর এই একটা তোজুকুহুরাও এসেছিল। সেই ব্লগটা আমি পরে কখনো আপলোড করব, কেননা ওরা আমার 7 মাসের স্বাদের জন্য এসেছিল। স্বাদে যতগুলো ব্লগ আছে না, সেটা আমি পরেই আপলোড করব, কারণ আমি একটু এইসব জিনিস বিশ্বাস করি, নজর লাগা বলুন বা যাই কিছু হোক। তো সেই জন্য সেই ব্লগগুলো পরে আপলোড করব। তো এখানে আমও আমি খেয়ে নিয়েছি। আর আমাদের মধ্যে না, মানে আমার শ্বশুরবাড়িতে একটা নিয়ম রয়েছে যে ভাগনাকে আম দুধ না খাইয়ে মামি খেতে পারে না। তো ওরা এসেছিলো যখন, ওদেরকে আমি খাইয়ে দিয়েছি। আর এখন ভাইরা যেহেতু চলে আসবে, তো সেই জন্য এদিকে রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে যাচ্ছে মোটামুটি। মাই সব রান্না করবে, আমি শুধু একটু ভাজাগুলো করে দিই, কেননা একা মানুষ তো এতগুলো কাজ করতে পারবে না। আর এই ঘরটা পুরোপুরিভাবে আমার গোছানোই রয়েছে। একটু পরে ভাইরা হয়তো ঢুকেও যাবে। ওরা মোটামুটি সকালবেলা 8:30-9টার সময় বেরিয়েছে। তো আশা করা যাচ্ছে যে 11টা 12টা 12:30টার মতো ওরা ঢুকে যাবে। তো এই ঘরটাও আমার পুরোপুরি হয়ে গেছে ক্লিন। আর এই সাইডে আমি সব জিনিসপত্র রেখে দিয়েছি, একটা সাইড করে রেখেছি, তাহলে পরে কি পরে ভুলে যাব না জিনিসগুলো আনতে। তো ওপরে রিং লাইটগুলো আছে, সেগুলো শুধু আনতে হবে। সেগুলো নিয়ে এসে সব কিছু একদিকে রেখে দেব। আর এদিকে আমার যেটুকু কাজ ছিল সেটা হয়ে গেছে। ও বাজার থেকে চলে এসেছে, কারণ একটু পরে ভাইরা ঢুকে যাবে। আর এখানে মা এখন রান্না করছে। তো আমার সকাল সকাল একটু খিদেও পেয়ে গেছিলো, তো বললাম আমাকে একটু গোলা রুটি বানিয়ে দাও, আমি এটা খেয়ে নিই আগে, তারপরে বাকি কাজ করব। এখানে আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছি। আর আজকে না শরীরটা হঠাৎ করে একটু মাঝখানে খারাপ লাগছিল। তো এটা ভাবছিলাম যে আমি এতক্ষণ ধরে মানে যেতে পারবো কি না, সেটাও একটা টেনশন ছিল। তো যাই হোক, স্নান করার পর শরীরটা একটু তো ভালো লাগছে। আর এখানে মারও স্নান পুজো সবই হয়ে গেছে। এখন শুধু মাংসটা এদিকে তো কষা হচ্ছে, আর এদিকে মাছের ঝোল হলে মায়ের রান্না কমপ্লিট হয়ে যাবে। টেবিল কুর্তি
বিয়ে বাড়ির ফটোগ্রাফারগুলো থাকে না, ওরকম আমি। এদিকে তো আরেকটা করে ঢুকে যাবে। যাও 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 সব মেকআপ নষ্ট করে দিল। গোলাপি শাড়ি অনিদা কাঁদতেছ নাকি? বিয়ের পর আজকে প্রথমবার এত দিনের জন্য আমি বাড়িতে যাচ্ছি। মোটামুটি 4-5 মাসের জন্য যাচ্ছি। আসলে আমার ওখানে যাওয়ার ইচ্ছেটা ছিল না, কিন্তু প্রবলেমটা কি হয়ে গেছে না, যে এখানে আমাকে দেখার মতো কেউ নেই। কেউ নেই বলতে মা আছে, আমার বর আছে, কিন্তু সেইভাবে ছোট বাচ্চাকে রাখার মতো কেউ নেই। ওই বাড়িতে তো অনেকজন আছে, আমার দিদা আসবে, তারপরে মামিরা আসবে, আর মাসি আছে পাশে, বোনরা আছে, তো ওখানে দেখার জন্য অনেক লোক আছে। আর এখানে আমার ননদ এসেও থাকতে পারবে না, কারণ তারও তো একটা সংসার রয়েছে, ছোট বাচ্চা রয়েছে, তো সেই জন্য তার এসে থাকাটাও সম্ভব না। আর সত্যি কথা বলতে আমার যাওয়ার কথা ছিল মে মাসের 12 তারিখে, কেননা মে মাসে হচ্ছে আমাদের বাড়িতে কালী পূজা ছিল, তো তারপরেই আমার যাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই আমার গলুটা চলে যাওয়ার জন্য মা খুবই ভেঙে পড়েছে। মা কি বাবা ভাইও ভেঙে পড়েছে, কিন্তু যেহেতু ওরা ছেলে মানুষ, সারাদিন বাইরে থাকে না, তাই ওদের অতটাও মানে মনে হয়তো পড়লে পরেও কাজের মাঝখানে থাকে, তো ওদের অতটাও খারাপ লাগাটা থাকে না। কিন্তু মা যেহেতু সারাদিন বাড়িতে থাকে, আর সারাদিন মা ছোট থেকে গোলুকে নিজের হাতে বড় করেছে, তো সেই একটা কারণে না মা প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছে। না টাইম মতো খাওয়া দাওয়া করছে, না ঠিকঠাকভাবে কিছু করছে। তো সেই জিনিসগুলো মাথায় রেখেই আমি এত তাড়াতাড়ি চলে যাচ্ছি, আর এই যাওয়াটাও হঠাৎ করেই প্ল্যান হয়েছে। তো ভাবলাম যে 1 মাস পরেই যাওয়ার ছিল, যখন 1 মাস আগেই চলে যাই, হয়তো আমাকে নিয়ে ব্যস্ত থাকলে তার এই খারাপ লাগাগুলো একটু হলেও কমে যাবে। খারাপ লাগাটা যদিও বা কখনোই কমে না, কিন্তু একটা জিনিসে ব্যস্ত থাকলে ওই দিকের মন খারাপ হবে না। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি এখন মাটিগাড়াতে, আর এখানে একটু আমরা দাঁড়িয়েছি। এখান থেকে নেব কিছু ফুলের চারা। বাবা বলে দিয়েছিল 10 রকমের জবা নিতে, আর ছোট ছোট যদি কোনো ফুল ভালো লাগে সেটা নেওয়ার জন্য। আমাদের যে নতুন বাড়িটা আছে তার ব্যালকানিতে সব গাছ রাখার জন্য, প্লাস আমাদের ছাদে কিছু গাছ লাগানোর জন্য গাছ নিতে বলেছে। আর এখানে এসে এত ভালো লাগছে জিনিসগুলো দেখে। এখানে আমি না ওই ছোট ছোট যে প্রদীপ আর তুলসী পিঁড়িগুলোর মানে রাখার জায়গা আছে, সেগুলোও আমি দাম করলাম। তো ওগুলোরও বেশি একটা দাম না, কিন্তু এখন নিয়ে আমার কোনো লাভ নেই। যখন আমি বাড়িতে যাব তখন এখান থেকে সব ফ্লাওয়ার ভাস, তারপরে এই প্রদীপ রাখার মতন জিনিসগুলো, তারপরে তুলসী পিঁড়ি, এগুলো সব নিয়ে যাব, কেননা আমাদের ঠাকুর ঘরটাও সাজানো রয়েছে। আর এখানে এই যে টেপি আছে আমার সাথে, সারাটা রাস্তা ও আমার হাত ধরেই এসেছে। বয়সে ছোট হলে পরেও বুদ্ধিটা ওর ভালোই আছে। সারাটা রাস্তা আমাকে জিজ্ঞেস করতে করতে এসেছে, তুমি ঠিক আছো কি না, কিছু খিদে পেয়েছে কি না। তো যাই হোক, এখন এখান থেকে আর কিছুই নেওয়ার নেই, কেননা যত দিকেই তাকাচ্ছি মনে হচ্ছে সব কিছু তুলে নিই। তো মেন যেটা নেওয়ার আছে সেদিকে যাই। তো এখানে দেখো অনেক রকমের জবা রয়েছে, তো 10 রকমের জবার থেকে বেশিই রয়েছে, কিন্তু 10 রকমেরই একটু বেছে বেছে দেখে শুনে নিয়ে নেব। তো এখান থেকে ফুল নেওয়ার পরে সোজা আমরা বাড়িতে যাব, আর এখান থেকে ফুল নিতে নিতেও আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। তো এখানে আমাদের রাস্তাতে জয়েন করেছিল ভাই, মানে রাজা। ও শিলিগুড়িতে কাজে এসেছিল, নয়তো ও আজকে আমাদের বাড়িতে যেত। তো ওকে ওখান থেকে তুলে নিয়েছি। আর এদিকে না আজকে আমাদের এতটাই দেরি হয়ে গেছে, কেননা রাস্তায় দুবার দাঁড়িয়েছিলাম ওয়াশরুমের জন্য, তারপরে ওখান থেকে গাছের চারা টারা নিতে অনেকটাই লেট হয়ে গেছিলো। এখন প্রায় আমরা পৌঁছে গেছি, এই হচ্ছে বাড়ির সামনে। আর এখানে ম্যানেজার জেঠু আর মা বসে আছে আমাদের অপেক্ষায়। বাড়িতে এসে স্নান করে নিয়েছি, আর আজকে মনে মনে না এঁচোড় খেতে ইচ্ছে হচ্ছিল। জানি না মা কী করে বুঝতে পেরেছে, মা ডাল আর এঁচোড় রান্না করেছে। তো আমি এখন খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আর এদিকে মাসি আর বোনুরাও এসেছে দেখা করতে। তো এখন ওদের সাথে একটু গল্প করি, তারপরে আবার একটু পরে আপনাদের সাথে কথা বলছি। মাকে আর কি সান্ত্বনা দেব, আমার প্রত্যেকটা ঘরে গিয়ে শুধুমাত্র গোলুরই কথা মনে পড়ছে। একদম এই জায়গাটাতেই আমার সোনাটা বসে থাকতো। কখনো ভাবতে পারিনি
যে এখানে ওর ফটো এইভাবে টানানো থাকবে। তো খারাপ তো খুবই লাগছে, মানে কিছু করারও নেই। আর মানে সত্যি কথা বলতে আমি কোন ফিলিংসটা শেয়ার করব, কী করব বুঝতে পারছি না। তবে যেই ঘরে যাচ্ছি প্রত্যেকটা ঘর আমার এতটাই গোছানো রয়েছে, মনে হচ্ছে গোলু এসে কখন এলোমেলো করবে, কখন একটু ওর সাথে দেখা হবে। কিন্তু সেই জিনিসটা যে আর কখনোই সম্ভব না, সেটাও আস্তে আস্তে মনকে বুঝিয়ে নিতে হবে। তো যাই হোক, ওর স্মৃতিগুলো নিয়েই আমরা ভালো থাকার চেষ্টা করব। আর একটা জিনিস দেখিয়ে দিই, ওখান থেকে না ভাই মাটির দুটো এরকম জারের মতো এনেছে, মানে এটাতে জল রাখলে ভীষণ পরিমাণে ঠান্ডা থাকে, দুটো এনেছে আর দুটোই ভীষণ সুন্দর। এগুলো চেয়েছিল তো 220 টাকা করে, কিন্তু আমরা 150 টাকা করে এনেছি। আর এটা দেখতেও বেশ সুন্দর লাগছে। মা এখন রাতের রান্না বসিয়ে দিয়েছে, এদিকে মা পরোটা ভাজছে আর এদিকে করেছে ডিমের ঝুড়ি। তো রাত্রে আজকে এটাই ডিনার রয়েছে। তো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল।